তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্নে সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে করা দুটি রিটের ওপর উচ্চ আদালতে রায় আজ। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্টে বেঞ্চে এই রায় হবে। দুটি রিটের ওপর চূড়ান্ত শুনানির পর আজ রায়ের দিন ঠিক করা হয়। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয় এবং সে বছরের 3রা জুলাই তাতে অনুমোদন দেন রাষ্ট্রপতি। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া সংবিধানের প্রায় 40-এর বেশি অনুচ্ছেদে পরিবর্তন আনা হয় এই সংশোধনীর মধ্য দিয়ে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে দুটি রিটের রায় আজ ঘোষণা করবে হাইকোর্ট। এ নিয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, রায় কখন হতে পারে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। যেমনটা বলছিলাম, আসলে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে পঞ্চদশ সংশোধনী উপর জারি করা রুলের আজকে রায় ঘোষণা করা হবে এবং হাইকোর্টে সেই রায়টি ঘোষণা করা হবে। কিছুক্ষণের মধ্যে আসলে রায় পড়া শুরু হবে, এমনটা আসলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে 2011 সালে কিন্তু বিগত সরকারের আমলে এই পঞ্চদশ সংশোধনীতে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু সংশোধনী এনে আইন পাশ করা হয়। এরপরে কিন্তু সেই একটা গেজেটও প্রকাশ করে এটা, এবং গেজেট প্রকাশ করার পর পরবর্তী টাইমে যেটা হয়েছে যে সেখানে সংশোধনীতে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং জাতীয় সংসদে নারী আসনও কিন্তু 45 থেকে 55 করা হয়েছে। আরও কিছু বিষয় আসলে এখানে যুক্ত করা হয়েছিল সে সময়। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তার মধ্যে রয়েছে রাষ্ট্র ক্ষমতাকে দখল করে কেউ যদি অপরাধ করে তাকে আসলে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছিল তখন সেই সংবিধানে। আপনাকে বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে পঞ্চদশ সংশোধনী যেই বিষয়টা আজকে আসলে রিটের উপর শুনানি হবে, এটা নিয়ে গত কয়েকদিন আগে 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর কিন্তু যে এটা নিয়ে সুশাসনের জন্য নাগরিকের সভাপতি বদিউল আলম মজুমদার কিন্তু একটি রিট করেন এবং এরপরে কিন্তু আরেকটি রিট হয় এবং এই দুইটি রিটের পরে কিন্তু এই যে সংশোধনীর বৈধতা নিয়ে কিন্তু আসলে চ্যালেঞ্জ করা হয় এবং চ্যালেঞ্জ করার পরেই কিন্তু আপনার এই যে গত 5 ডিসেম্বর কিন্তু আজকে এই রায়ের দিন ধার্য করেন এবং আদালত কিছুক্ষণের মধ্যে আসলে রায় পড়া শুরু করবেন। এখন পর্যন্ত এতটুকু জানতে পেরেছি। এই ছিল সবশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে।